হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা 650 ইউপিএস। এই ইউপিএসটার হার্স ভোল্টেজ ঠিক আছে না। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের লাইট কেটে জালি ফ্যানগুলো কেটে যাচ্ছে, কারণ আমাদের অল্প ওয়াট মানে 100 ওয়াটের নিচে থাকলে আমাদের হার্স ভোল্টেজ ঠিক থাকে না। এখানে দেখেন আমাদের ইউপিএসটা রান আছে, ইউপিএসটা চলতেছে। এই দেখেন আমাদের হার্স ভোল্টেজে কোনো দেখাচ্ছে না। আমাদের লোড আছে কিন্তু 40 ওয়াট, 40 ওয়াটে কোনো হার্স দেখাচ্ছে না। যদি আমরা আরো 100 ওয়াট একটা দিয়ে দিই, তাহলে দেখেন আমাদের 50 হার্টজ আছে, মানে 140 ওয়াটে 50 হার্টজ। ওখানে আমাদের ভোল্টেজ আছে 200-র উপরে। কারণ আমাদের যদি একটা লাইট একটা জালি ফ্যান জ্বালে, তাহলে তো আমাদের 100 ওয়াট হবে না, 100 ওয়াটের নিচে থাকবে। এর জন্য হার্টজ ভোল্টেজ কিভাবে ঠিক করতে হয় এর জন্য দেখে নেন। হার্টজ ভোল্টেজ ঠিক করার জন্য আপনার 100 টাকা খরচ করতে হবে। 100 টাকায় আপনারা হার্টজ ভোল্টেজটা ঠিক করতে পারবেন। 100 টাকায় হার্টজ ভোল্টেজ ঠিক করতে গেলে আপনাদের একটা ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। 3.5 এর ক্যাপাসিটর বা 2.5 ক্যাপাসিটর লাগাবেন। এই ক্যাপাসিটর গুলো নিয়ে ক্যাপাসিটরটা নিলাম, 3.5 এর ক্যাপাসিটর নিলাম। আর আগে ইউপিএসটাকে অফ করে নেব। অফ করে নেওয়ার পরে আমাদের এখানে যে দুইটা আউটপুট ভোল্টেজ আছে, নিউট্রাল আর ফেজ, এর আগে আমরা এটা ঝালাই করে দেব। এবং কি আপনারা 2 পিন লাগায় ভিতরেও দিতে পারেন। নোডে দিলে ওটা বাইরে থাকতেছে, আর এটা ভিতরে একবার সেট করে দেওয়া হচ্ছে। এখন দেখেন, এখন আমরা ইউপিএসটাকে অন করার পরে ইউপিএসটাকে যখন অন করব, আমাদের হার্জ ভোল্টেজের ওই দিক দেখবেন। আমাদের ইউপিএস রান। এখন কিন্তু আমাদের 40 ওয়াটই লোড চলতেছে। দেখেন 40 ওয়াট 50 হার্টজ, 175 ভোল্ট। মানে এই ইউপিএস গুলোতে লোড দিলে ভোল্টেজ বেড়ে যায়। 200 ওয়াটের উপরে লোড দিবেন, 200 ওয়াট লোড দিলে এর ভোল্টেজ 200+ হয়ে যায়। এই ইউপিএস গুলো আমাদের কাছে আছে কয়েকটা, ছিল অনেকগুলাই, বিক্রি হয়ে গেছে। এই ইউপিএস গুলোকে আমরা আমাদের কাছ থেকে নিলে আমরা ক্যাপাসিটর, ব্যাটারি, কেবল সহ লাগাই দিচ্ছি। সবকিছু কমপ্লিট করে দিচ্ছি 2000 টাকায়। অনেকেই বেশি 800 টাকা, 1000 টাকা। কিন্তু আমাদের ক্যাপাসিটর, ব্যাটারি, কেবল সেগুলো লাখ টাকা লাগাই দিয়ে আমরা 2000 টাকায় বিক্রি করতেছি। নাকি 1500 টাকাও বিক্রি করে, ওরা চেক করে 100% করে দিবে না। এই যে 20 ওয়াটের একটা বাতি জ্বালাইবেন, দেখবেন 15 মিনিট 10 মিনিট চলার পর আপনার ইউপিএসটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার চালু করে দিতে হবে, আবার বন্ধ হয়ে যাবে, আবার চালু করতে হবে 15 মিনিট 20 মিনিট পর পর। এটা হচ্ছে ইউপিএসটা একটা টাইমার সিস্টেম করা থাকে, এক্ষেত্রে এরকম হয়ে থাকে। আর আমাদের কাছে পাবেন আইপিএস। আমরা এখানে আইপিএস আর ইউপিএস এর কাজ করি। আইপিএস গুলো আর সাউন্ড সিস্টেমের কাজ করি। আমাদের কাছে রয়েছে ইউপিএস, এখানে রয়েছে টোটালে 6টা, 6 পিস। একটা এই যে আমার এখানে খোলা আছে, একটা নিচে আছে, 6 পিস। এমপ্লিফায়ারের কাজ করি আমরা, ছোট কোনো এমপ্লিফায়ারের কাজ করি না। আমাদের সর্বনিম্ন 8 ট্রানজিস্টার এমপ্লিফায়ারের কাজ করি। আমাদের কাছে জাপানি কিছু ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর গুলো দিয়ে আমরা এমপ্লিফায়ারের কাজ করে থাকি। কারো যদি ইউপিএস, আইপিএস বা এমপ্লিফায়ার লাগে, তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা গাজীপুর বুটবাজার, জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড।